আজকে যখন স্টিভ জবস অ্যাপল আইপডটা নিয়ে এসেছিলেন, তার সেই সময় কিন্তু দাঁড়িয়ে আলাদা করে MP3 প্লেয়ার্সও মার্কেটে পাওয়া যেত। সেই সময় কিন্তু মিউজিক স্ট্রিমিং সার্ভিসও ছিল। কিন্তু এই পুরো জিনিসটাকে যে একটা প্ল্যাটফর্মের আন্ডারে এনে এবং এস্থেটিক একটা প্রোডাক্ট যেটা লোকের হাতে রাখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রথম, এবং এটাকেই বলে বিজনেস মডেল ইনোভেশন। সেইটা নিয়ে তখন আমার গবেষণা করার প্রচণ্ড ইচ্ছা জাগে যে আচ্ছা কেন এই জিনিসটা হতে পারলো। আর অনেকেই হয়তো তার পেরিফেরিতে অনেক কিছু করছে, কিন্তু ওই জায়গাটাতে ওই রকম ভিজিবিলিটি ক্রিয়েট করতে পারছে না বা ওই রকম গ্রোথ হচ্ছে না, এটা কারণটা কি? সেইটা করতে গিয়েই আমার দেখা যে আমার সামনে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে সেই জিনিসের মধ্যে থেকেই কিন্তু বিজনেস মডেল ইনোভেশনের জন্ম হতে পারে। আমরা সেটাকে বড্ড বেশি বুকিশ নলেজের মতো হয়তো কস্ট লিডারশিপের দিক থেকে বা কাস্টমার সুপ্রিমেসি যেগুলো বলা হয়, এই দিকগুলো দিয়েই খালি জার্গনসগুলো বা ফাংশনালিটির কথা ভাবছি যে আচ্ছা আমি একটা ড্রিল বানাতে হবে তাই আমি বানাচ্ছি, কিন্তু আমি ভাবছি না ড্রিলটা কেন বানাচ্ছি, যে সেই জায়গায় একটা মানুষ হয়তো আমার ড্রিলটা খুঁজছেন না, সেই মানুষটা খুঁজছেন যে আমার একটা সুন্দর ছবি আছে, আমি কি করে আমার দেওয়ালে লাগাবো। আমার জায়গাটা কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি ড্রিলটা বানালে সে ওখানে একটা পেরেক লাগাতে পারবে, আর সে ভাবছে কি করে আমি আমার এই ছবিটা দেওয়ালে স্থান দিতে পারি যাতে আরও 4টে লোক দেখতে পায়। তো এই যে ভাবনা চিন্তার তফাৎটা, এখানেই আসে হচ্ছে ইনোভেশনের জায়গা, যে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা আমি কি করে তৈরি করতে পারি। যে কারণে আমি ফিরে আসার পর আমি যখন ঠিক করলাম যে না, আমি চাকরির জায়গা থেকে এই যে জিনিস দেখতে পাচ্ছি এইটা নিয়ে কি করে এগিয়ে যেতে পারি। আমি যে 3টে সংস্থা চালাই এই মুহূর্তে, কনসাল্টিংয়ের জায়গাতেও আমার জায়গাটা হচ্ছে যে কি করে এই নিউ গ্রোথ মডেলস বানানো যায়। আমার পেরেন্টিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা আছে, সেটাও কিন্তু পেরেন্টিং কিন্তু টাইম ইমেমোরিয়াল ধরে হয়ে আসছে, এবং সবাই জানে যে একটা আমি ভালো শিক্ষা দিলে সে পরবর্তীকালে পৌঁছে যাবে, কিন্তু আমরা কোথাও একটা হয়তো একাডেমিক সাকসেসটার মধ্যে দিয়ে সেটাকে ডিফাইন করে ফেলি। কিন্তু ব্যবহারিক জায়গাটা, যে আজকে যদি আমি কোথাও গিয়ে আটকে যাই, আমি কি নিজেকে তুলে আনতে পারি, এই জায়গাটাকে যদি করতে হয় তাহলে কি করে করা যায়। পেরেন্টিংও ছিল, স্ট্রাকচারও ছিল, হয়তো সেই ইনপুটসও ছিল, এটাকে কি করে নিয়ে আসা যায়, আগেন বিজনেস মডেল ইনোভেশন। সো সেইটা তার পরবর্তীকালে যেটা আমার খুব প্যাশনের জায়গা, যেটার কারণেই আজকে হয়তো তোমার সাথে আরও বেশি করে আলোচনায় আসা, সেটা হচ্ছে দুর্গাপুজো।